লাইভ কি শুরু হয়েছে নাকি দেখি আগে। বাল আবার বুঝি না তো কিছু। যাই হোক, লাইভ শুরু হয়েছে কিনা আমি জানি না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে হচ্ছে আমি আমার ব্যক্তিগত কিছু বিষয় নিয়ে কথা বলতে আসছি, বুঝলেন? মানে আমার ব্যক্তিগত বিষয়। কথাটা হচ্ছে এই যে এখন এত রাত, এখন কি কেউ জয়েন হবে? এখন কিন্তু অনেক রাত, তবু এইটা দেখে আমার মিজাজ এতটা গরম হয়েছে যে আমি লাইভে না এসে পারলাম না। আপনাদেরকে আমি একটা জিনিস দেখাই। আমার বাসা হচ্ছে খুলনা জেলার ডুমুরিয়া থানা। ওকে, দেখা যাবে কিনা আমি জানি না। দেখেন তো, এটা কি দেখা যায়? ডুমুরিয়ার খবর দেখা যায় কিনা দেখেন তো। এটা আমি ভিডিও করেও বলতে পারতাম, কিন্তু আমি ভিডিও করে বলবো না, আমি একদম লাইভে এসে বলবো। এটা দেখা যায় কেসটা, ডুমুরিয়ার খবর। এখানে একটা পোস্ট করছে আমাকে নিয়ে, ডুমুরিয়ারই সন্তান আমাকে নিয়ে পোস্ট করছে। দেখেন পোস্টটা আমি পড়ে শোনাই। এই মেয়েটার বাড়ি মাগুরখালী ডুমুরিয়াতে। ভিডিওতে এসে যুবক ছেলেদেরকে আকর্ষণ করার জন্য বিভিন্ন গালাগালিতে কথা বলে। যুবক ছেলেদের আকর্ষণ করার জন্য গালাগালি দিয়ে কথা বলতে হয়? আগে কমন সেন্সটা ঠিক করবি, কমন সেন্সটা আগে ঠিক করবি। তোকে দেখে আমার মনে হচ্ছে কি তুই একটা পাতি নেতা। মানে আমার কিছু ভিডিও আছে না, ওই যে নেতাদের নিয়ে, পাতি নেতাদের নিয়ে যেটা বলে, নেতাদেরকে তো অনেক সম্মান করি, নেতাদের কিছু বললে আবার পিঠে ছাল থাকবে না। মানে আমি এতটা বলদ, আমি সিরিয়াস মুহূর্তেও হেসে দিই। যাই হোক, ছেলেদেরকে আকর্ষণ করার জন্য কখনো গালিগালাজ করতে হয় না, মিষ্টি মিষ্টি কথা বলতে হয়, ভদ্র সাজতে হয়। ছেলেদেরকে ইমোশন করার জন্য কথা বুঝলি? ডুমুরিয়ার খবর পেজটা যে চালাস, তোর কাছে অবশ্যই ভিডিওটা যাবে। তোকে আমি কথা বলি, শোন, কমন সেন্সটাকে ঠিক কর। ছেলেদেরকে আকর্ষণ করার জন্য কখনো গালিগালাজ করতে হয় না। ছেলেদেরকে আকর্ষণ করার জন্য মিষ্টি মিষ্টি কথা বলতে হয়, বিভিন্ন অঙ্গভঙ্গি দেখাইতে হয়। কথা বুঝলি? ওকে, তারপর কি লিখছে? গালিগালাজ বলে যা পরিবেশ নষ্ট করছে। এই পরিবেশ নষ্ট করা কাকে বলে জানিস? তুই কোন পর্যন্ত পড়াশোনা করছিস ভাই? আমার মনে হয় তুই গন্ডমূর্খ, এখনো পড়াশোনা করস না জীবনে। পরিবেশ নষ্ট হয় তোদের মতো কিছু পাতি নেতাদের জন্য। পাতি নেতা মানে বুঝোস? বড় বড় নেতাদের পিছনে ঘুরবি, মানুষকে দেখাবি যে এই নেতা আমার খুব ক্লোজ, এই নেতা আমার খুব আপন। মানে আমাদের এলাকায়ও আছে, ভাত পায় না খাইতে চোদাইতে, কি একটা বাক্য আছে আমি বলি, ভাত পায় না খাইতে যাই নেতাগিরি ঠাপাইতে। আমাদের এলাকায়ও আছে। তোদের মতো কিছু পাতি নেতাদের জন্য সমাজ নষ্ট হয়। এরা বড় বড় নেতাদের সাথে ঘুরবে ফিরবে, মানুষকে দেখাবে দেখো আমার এই নেতার সাথে কত ভালো সম্পর্ক। যেই কেউ বিপদে পড়বে, চলতি পথে মানুষের জীবনে তো মানুষের বিপদে পড়ে, যেই কেউ বিপদে পড়বে এমনি একে কেউ ডাকবে না, ওই পাতি নেতাকে কেউ ডাকবে না। ও আপনি হাজির হয়ে বগলটা এমন ভাব নিবে, মানে ও নিজে মাতুব্বারি করবে, মানে কিছু টাকা খাওয়ার জন্য। নাও টাকা দাও। আবার কিছু কিছু ব্যক্তি আছে, আমাদের এলাকায় আছে কিছু কিছু ব্যক্তি আছে যারা উকিল আছে না, বা পুলিশ ভাইরা আছে না কিছু, ওদের সাথে বসে চা খাবে, গল্প করবে, মানে একটা ভাব দেখাবে। ওরে মারে মা, কি ক্লোজলি একটা সম্পর্ক। কেউ একটু বিপদে পড়বে, এরা কেউ ডাকবে না, নিজে থেকে যাই হাজির হবে, নিজে থেকে যাই মাতুব্বারি করবে। কিছুক্ষণ পরে কি হবে, তাহলে আমাকে টাকা দাও, বিষয়টা আমি দেখতেছি। ওকে ফাইন। তারপরে কি লিখছে? হ্যাঁ, তোকে আবার বলি, তোর মতো কিছু পাতি নেতার জন্য ডুমুরিয়ার মান সম্মান নষ্ট। কথা বুঝলি? তারপর কি লিখছে? যে ডিজিটাল আইনে গ্রেপ্তার করার দাবি জানাচ্ছি, ডুমুরিয়ার সম্মান নষ্ট করছে। এই শালা, আমি গালি দেই হচ্ছে তিনটা গালি। এক হচ্ছে খানকির ছেলে, এক হচ্ছে মাদারচোদ, আর এক হচ্ছে বুকাসোদা। এই তিনটা গালি দেয় নাকে? এই তিনটা গালি দেয় নাকে? তোর হচ্ছে তলে তলে টেম্পু চালাস। বাল, আমি ডায়লগ ভুলে যাচ্ছি। কি ডায়লগ আছে কি, তলে তলে টেম্পু চালাই, আমরা বললে হরতাল, নাকি এমন কি একটা আছে। যাই হোক, কথা হচ্ছে কি, এরা তলে তলে কি করবে? মানুষের পুটকি মেরে বেড়াবে, মানুষের পাশায় বাস দিবে, মানুষের যত রকম অসুবিধার কাজ আছে এরা সব রকম করবে মানুষকে বিপদে ফেলানোর জন্য। কারণ তারা জানে যে আমরা মানুষকে বিপদে ফেলাবো, বিপদে ফেলাইয়ে তারপর হচ্ছে আমরা তাদের সামনে যেয়ে বলবো ভক্কর চক্র বোঝা টাকা দাও, বিষয়টা আমি দেখতেছি। কারণ তারা জানে যে আমার সাথে নেতার খুব ভালো সম্পর্ক। ওকে ফাইন, কি যেন বলতেছিলাম, তারপর কি বলছে যে ডিজিটাল আইনে আমাকে গ্রেপ্তার করার জন্য। এই আমি কি তোর পুটকি মারছি? তোর পাশার ভিতরে কি একতলা একটা বাস ঢুকাই দিয়েছি যে তোর পাশা ফাঁক চিরে ফাঁক হয়ে এত বড় হয়ে গেছে যে তার জন্য আমার পুলিশে দিবি? হ্যাঁ, হাল্লার
হাল্লার পর ডুমুরিয়ার মান সম্মান নষ্ট তোর মতো ছাপড়ি কিছু নেতাদের জন্য। আর কিছু নেতা আছে বাইরে আপনাদেরকে আপনাদের নাম খাওয়াইয়ে এরা মানুষের কাছ থেকে টাকা মেরে খায়। আমি নিজে তার প্রমাণ, আমি নিজে তার প্রমাণ। কথা বুঝলেন? তোকে বলি ভাই শোন, আমরা হচ্ছে সেই ব্যক্তি, আমরা কারো পেছনে বাস দেই না, কখনো দেই না, কারো পেছনে বাস দেই না, কাউকে বিপদে টিপদে ফেলাই না। আমরা ভাই নিজের মতো ঘুরি, নিজের মতো চলি। হ্যাঁ, আমরা যতটুক মানে আমরা ঠিক যেমন আমরা ঠিক তেমনই প্রকাশ করাই, তোদের মতো না যে সামনে ফেরেস্তাও মারে, মাথায় একটা টুপি দিবে, এটা ফেরেস্তা সাইজে বসে থাকবে, অথচ মানুষের পেছনে যে বাস ঢুকাই দেবে। আমরা তেমন পাবলিক না, সরি পাবলিক কথা রাগের চোদনে, আমরা তেমন পাবলিক না। আমরা যতটুকু মানে খারাপ, এই যে জাস্ট ভিডিওর মাধ্যমে যতটুকু দেখেন এতটুকু ভাই আমরা সহজ সরল ভাবে চলি। কখনো কারো ক্ষতি করছি মাদাচ্ছ? আয় আমার গ্রামে আয়, তোরে দাওয়াত দিলাম, কালকে তোরে দাওয়াত দিলাম, আমার এলাকায় আয়। কোন মাদাচ্ছ যদি বলতে পারে আমি কারো চুল পরিমাণে, চুল দেখছিস না এই সামনে কিছু ভাব মারার জন্য কাটছি, চুল পরিমাণে কারো ক্ষতি করছি, তোর বাড়ি সারা জীবন মন্দির খাটবো, তোর বাড়ি কথা দিলাম। উপকার করে আসলে মুখে বলতে হয় না, তবে আমি আমার এলাকার মানুষের উপকার বা যেখানে যার বিপদ দেখছি, আমার পকেটে যদি টাকা থাকে আমি তাকে উপকার করছি বা যেভাবে হোক সাহায্য করার চেষ্টা করছি। তোদের মতো ছাপড়ি নেতাদের মতো মানুষকে বিপদে ফেলার চেষ্টা করিনি। কথা বুঝলি? আমার কথা বুঝলি? আর তুই পেজে আমার ছবি সার্চ করিস, বেশ ভালো কথা, ফাইন। তোর কোনো ছবি নেই কেন রে ভাই? তোর সাথে কালকে একটু চা খেতাম, চা খেয়ে তোরে কিছু গালি শিখাই দিতাম, পরে তুইও গালি দিবি, এরকম ভিউ বাড়ায় ব্যবসা করতিস, তুই আমাকে বলিস। আসলে ভাই আমরা একটা ভালো লোক, আমি নিজের বুকে হাত দিয়ে বলতে পারি, যে নিজের বুক আছে না, বুকে হাত দিয়ে বলতে পারি আমি একটা ভালো লোক, কখনো কারো ক্ষতি করি নাই। চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, চ্যালেঞ্জ, এই আমি আমার এই জীবনে প্রেম করছি, বহুত প্রেম করছি, কখনো ক্ষতি তো দূরে, কখনো কোনো পোলার কাছে 1 টাকা মেরেও খাই নাই বা 1 টাকার গিফট নেই না। যা আই মাদাচ্ছ আমার গ্রামে আয়, দেখে যা। আল্লাহর মানুষকে বিপদে বলে ছাপড়ি নেতা, মানে আমার ডায়লগ গুলো যে তোর গায়ে লাগে আমার ডায়লগ গুলো যে পদ পদবি কিচ্ছু নয়, নেতার পিছনে ঘুরে যখন যে দল ক্ষমতায় আসে মামা তখন তাকেই আপন করে। এই ডায়লগ যে তোর গায়ে লাগছে, তাই না? তোর ছবি নেই কেন রে ভাই? এটা বল, তোর ছবি নাই কেন? তোর পেজ চালাস একটা ডুমুরিয়ার খবর, বেশ ভালো, তোর ছবি নেই কেন? সিরিয়াসলি যদি তোর ছবি দেখতো, তুই কেডা আর যদি জানতাম এই 11:49 বাজে, তোর বাড়ি আমি এখনই আসতাম, এখনই। আর আমার কোনগুলো খারাপ আমি বলি ভাই, আমি একটু হচ্ছে গেঞ্জি প্যান্ট ফ্যান পরে ভাই, আমি হচ্ছে বাইকার ভাই, আমার লম্বা প্যান্ট পরলে বাইকের সাওয়ার মধ্যে চলি যায় হইতেছে আমার উল্লা, 2-3 দিন করে চলে গেছে আমার ওই যে জামার লম্বাটা, যে লম্বা যে অংশ থাকে ওই অংশটা 3 দিন করে চলে গেছে চাকার ভিতরে। ভাই কারো কমেন্ট দেখতেছি না ভাই, আমি আন্তরিকভাবে দুঃখিত ভাই, আমি কারো কমেন্ট পড়তেছি না, কারণ ভাই আমার মাথা মতো আসলে গরম হয়ে আছে ভাই। ডুমুরিয়া নিয়ে কথা বলে ভাই, ইমোশনাল ডায়লগ করে, মানে ইমোশনাল ব্ল্যাকমেল করে এরা। কেন? ডুমুরিয়ার মান সমান আমি কেমন নষ্ট? মাদাচ্ছ, তোর ছাপড়ি নেতা তুই নষ্ট করছ মানুষকে বিপদে ফেলে। হাল্লার পো আমি ডুমুরিয়ার মান সমান কেমন নষ্ট করলাম? কেমনে? আমি কাউকে ইঙ্গিত করে কথা বলি? আমি ইঙ্গিত করে কথা বলি? ছাপড়ি নেতাদের ভাই, নেতা সদনে বেদর কায়দা নেই ভাই, বাড়িতে খালে নেতা, বিলি নেতা, সর্বদিন বাথরুমে গেলে সেনেও নেতা সদনে ভাই, অন্ধকার একদম। 5 তারিখের আগে এটা কোনে ছিল ভাই? আমি কিন্তু কোনো দল করি না, না করি রাজনীতি, না করি আওয়ামী লীগ, না করি ধানের শীষ, না করি জামাত শিবির, কিচ্ছু করি না ভাই, আমরা কিচ্ছু করি না। আমরা শুধু চাই আমার দেশ সুস্থ থাকুক, কিন্তু আমার দেশ তো সুস্থ নাই রে ভাই। যে দল পারে সে দল দেশ চালাক, কোনো সমস্যা নেই, তবে দেশটাকে ভালো রাখতে হবে, দেশের মানুষকে ভালো রাখতে হবে। আমরা ভাই কোনো দলের প্রয়োজন মনে করি না। দলদারি কারা করে জানেন? নেতা ঠেতা কারা হয় জানেন? না, ওই যে দলদারি কারা, আমি বলি কোন একটা ভুল করবে, ভুল করে যে নেতা হাত ধরি পা ধরি বসে থাক। ভাই আমরা কোনো ভুল করি ভাই বলেন? পকেটে টাকা থাকলে ঘুরি, পকেটে টাকা না থাকলে ঘুরি না। এই কারো পেছনে বাস দিয়ে যে 2 টাকা কামাইতে হবে, কারো পেছনে বাস দিতে হবে, এই চিন্তা ভাবনা আমরা ঘুরি না ভাই।
তুমি কমেন্ট না দেখলে ব্রেকআপ করে দাও, মাথা মতো গরম ভাই আমার। চোখ দুইটা ঠিক আছে, ব্যাগটা বুড়াই গেছে। ভাই তুই ঠিক কথা বলছিস ভাই, আমি আসলে বুড়ি হয়ে গেছি ভাই, কথা বুঝলি। এখন কথা হচ্ছে কি, ডুমুরিয়ার পেজ তো এক বড় ভাই চালাও না, ডুমুরিয়ার খবর। তুমি বাবা কিটা আমি জানিনি, তুমি কন্টেস্টেন্টের কমেন্ডার আমি তাও জানিনি, আমি আসলেই জানি। তো তুমি যেই হও না কেন, তুমি আর সাথে তো ইমিডিয়েটলি দেখা করো, তোমার সাথে আমি একটু দেখা করি, চা খাবো, চা খেয়ে তোমারও কয়টা গালি শিখাবো, পরে তুমিও গালি মেরিবি দাদা। আসলে ভাই বেশি বোঝে ভাই, এ ভাই এটা বললাম না, ইমোশনাল ব্ল্যাকমেল করে ভাই, যে জানে ডুমুরিয়া নিয়ে কথা বললে সবাই এটাকে খারাপ ভাববে। আমি সেদিন একটা দেখছি, আমি দেখাই একটু আপনাদেরকে, লাইভটা তো বড় হয়ে যাবে এত দেখাইলে, আমি একটু দেখাই। ওই যে কলেজে একটা ভিডিও করতে গেছি, এই যে ধামালিয়া ইউনিয়ন খবর প্রতিদিন, এই যে লিখছে অশ্লীল কন্টেন্ট ক্রিয়েটার ডুমুরিয়ার স্বনামধন্য কলেজের ছাত্রীর মুখের ভাষা কি, তাও সেটা কলেজ প্রাঙ্গণে ভিডিও। এটা কি লজ্জাজনক নয়? না, এটা কোনোভাবে লজ্জাজনক নয়। আমি কি ওই কলেজে নিয়ে কিছু বলছি না, কলেজের ভেতরে বাস ঢুকাই দিছি। অল্প আমি নিজে একটা বোকাসুদা, আমি পরীক্ষা দিতে গেছি, হয়তো পরীক্ষা সেদিন নাই আমি জানি না, এই নিয়ে আমি কিছু বলছি। ভাই তোরা গালি দিস না, এরা ফেরেস্তা, ওরে মারে মা, এরা ফেরেস্তা। তোরা গালি ঠালি দিস না ভাই, তোর কি ভালো লোক, তোরা গালি দিস না। বইয়ের সাথে ঝগড়া করে যে গোষ্ঠী উদ্ধার করে বাস ঢুকাই দিস জায়গা মতন, তখন মনে থাকে না যে গালি দেওয়া মহব্বত, গালি দেওয়া যাবে না, তখন মনে থাকে না? হ্যাঁ, আমাদের খারাপ শুধু এটাই যে আমরা গালি দিই, তাও ভাই মানে কাউকে মেনশন করে তো গালি দিই না, গালি দিই জাস্ট মজা হিসাবে, এছাড়া কিচ্ছু না ভাই। আর তোর একটা কথা কই শোন, তুই আমার এলাকায় আসবি, আমার এলাকা হচ্ছে 14 নম্বর মাগুরখালী ইউনিয়ন খোরেরাবাদ গ্রাম, আমার নাম জুলি সর্দার, বাপের নাম মতলব সর্দার, দাদার নাম কিতাব সর্দার। তোর অ্যাড্রেস বলে দিলাম, আমার বাড়ি আসবি বা কাঁঠালতলা বাজারে এসে বলবি যে একটা লেডি বাইকার আছে না, হলুদ কালার একটা বাইক চালায়, ওই মেয়েটার বাড়ি কোনে, তোর দেখাই দিবি, আয় আমার গ্রামে আয়। কারো পেছনে বাস ঢুকাইছি কিনা, কারো ক্ষতি করছি না তুই দেখবি, যদি পাস, আগেও বলছি তোর বাড়ি মাইন্দির থাকবো, আর আমি তোর এলাকায় যাব, তোর খবর তো বাইর করবো আমি। তোর নাম মেবি হচ্ছে কি বল, দেখি আমি একটু, কি যেন একটু বলছে তোর নাম, মাহবুব নেই কি যেন একটা বলছে, তোর খবর তো কালকেই বের হবে। আর তোর এলাকায় যাব, যে ছাত্রী নেতা, পাতি নেতা মাহাবুর, তোর নাম মাহাবুর, পাতি নেতা, তুই যদি তোর এলাকার, মানে তুই এত স্বনামধন্য ব্যক্তি, গালিগালাজ করিস না, ভদ্র ব্যক্তি, আরে বকলটা ভাই হাত ঢুকাই একটা পাঞ্জাবি পরিমনে ঘুরিস, কি পরে ঘুরিস আল্লাহ জানে। তুই যদি তোর এলাকার কোনো ব্যক্তি কয়, তুই তোর এলাকার কোনো মানুষের বাস দিছিস, ক্ষতি করেছিস, এরে মাদার তোর ওই তোর এলাকায় বসে তোর গোষ্ঠী দিতে একদম, বুঝতে পারিস? তোর এলাকায় বসি তোর গোষ্ঠী ঠাপাবো যদি তোর এলাকার মানুষ একজন কয় তুই কারো পিছনে বাস দিছিস। কারণ পিছনে সমালোচনা করার মানুষটাকে আলাদা ভাই, এটা প্রত্যেক এলাকায় থাকে, এদের কোনো কাজ নেই কাম নেই, এরা কি করবে, এই কনে কার কয়টা ফুটো হইছে, কয়টা বাল ফেলাইছে, এই একটা দুটো তিনটি করে গুলি বেড়াবে, এই কাজ হচ্ছে গিয়ে, আর কোনো কাজ নেই ভাই। কিন্তু আমাকে কাজ কি জানেন ভাই, ঘরবো, ফেরবো, খাবো, পকেটে টাকা থাকলে ঘরবো, না হলে ঘরের মধ্যে ঘুম পড়বো, নাহলে আব্বার কাছে কানবো, আব্বা টাকা দেবে না, মা টাকা দেবে, রে বাবা এইভাবে ঘুরবো। কারো পেছনে বাস দেওয়ার অভ্যাস নাই ভাই আমাদের দ্বারা কখনো কারো মান সম্মান, কোনো ব্যক্তির মান সম্মান নষ্ট হওয়া তো দূরে থাক, আর তুই ডুমুরিয়া উপজেলা নিয়ে পড়েছিস, উপজেলার মান সম্মান আমি নষ্ট করতেছি, ওরে আল্লাহ। ডুমুরিয়াকে আমিও ভালোবাসি, এটা আমার থানা, এটাকে আমিও ভালোবাসি, ইমোশনাল ব্ল্যাকমেল করবি না। যদি লাগতে আসিস আয়, লাগতে আয়, ক্ষমতা নিয়ে লাগতে আসবি আয়, টাকা নিয়ে লাগতে আসবি আয়, গায়ের শক্তি দিয়ে লাগতে আসবি আয়, বাট ইমোশনাল ব্ল্যাকমেল করা যাবে না ভাই, নো, ইমোশনাল ব্ল্যাকমেল করবি না। আর যেভাবে লাগতে আসবি আয়, তোর মতো 2-1-5 ছাপড়ি নেতাকে আমি একাই ঢুকাই দিতে পারি, বাস, অন্য কিছু না। কথা বুঝলেন? তোরে আবারও বলতেছি ভাই, আয় সামনে চা খাই, তোরেও গালি শিখাই। আর বলতেছি তখন ওই যে কিছু রোস্টারদের নিয়ে আসলে কথা বললে হয় নাই, বাড়ায়নি, কি দেওয়া যায় পগুনের মতো দেওয়া যায়, সুন্দর দেওয়া যায় নি, আরে যাই হোক, রোস্টারদের নিয়ে কিছু বলি।
ও ভাই এলাকার পাতি নেতার অভাব নেই ভাই। ডানে নেতা, বামে নেতা, পিছনে নেতা, সামনে নেতা, উপরে নেতা, নিচে নেতা, এরা জেনে যায় সেই নেতা, জেনে যায় সেই নেতা, নেতার অভাব নাই। যাই হোক, রোস্টার দিন এইসব কিছু কথা বলে সব ভাই। কথা হচ্ছে কি যে যারা পেছনে কথা বলে এরা সারা জীবন পেছনেই পড়ে থাকে, সামনে আগানোর চেষ্টা কর। এই দেখ, আমি যে গালি দিয়ে ভিডিও করি এর জন্য অনেকে অনেক কথা বলে, হয়তো নিজের ব্যক্তিত্বটা একটু নষ্ট হয়, তবুও নিজের যোগ্যতায় নিজ কন্টেন্ট মানে সবকিছু নিজের ভাবে প্রকাশ করি। তোদের মতো এই যে মানুষের পেছনে লেগে ভিডিও বানায়, ভিউ কামায়, এইগুলো ভাই আমরা করি না। যদি পারিস ফ্রিতে একটা পরামর্শ দেই, সব রোস্টারের ক্ষেত্রে ফ্রিতে একটা পরামর্শ দেই, যে মানুষের পেছনে না লেগে নিজ থেকে কিছু করার চেষ্টা কর, নিজ থেকে কিছু করার চেষ্টা কর। কথা বুঝলি? এই মাল নিশ্চিত মাল খেয়ে এসেছেন। আমরা মাল খাইনি। তোর দেই তোর ছবিকান তো দেয় না, মাথায় একটা ক্যাপও পরিয়ে আসি। হ্যাঁ, রোস্টার নিয়ে কিছু বলবি না বারো হাতের। হ্যাঁ বোকা চোদা, রোস্টার নিয়ে কিছু বলবি না। হাল্লার পো সারা জীবন মানুষের পেছনে কাটে দিস, রোস্টার নিয়ে কিছু বলবি না। এই আমি জুলি সর্দার আমার দেখ গালি দিয়ে নিজের ব্যক্তিত্ব নষ্ট করে ভিউ, হ্যাঁ এটা একদম সত্যি, গালি দিয়ে ভিউ বাড়ানোর জন্য, এটা ছাড়া আর কিছু না। গালি দিয়ে নিজের ব্যক্তিত্ব নষ্ট করি, তবে কারো পেছনে লাগে না বা কাউকে নিয়ে সমালোচনা করি। আমার বিরক্ত লাগে, কেউ যদি আমার সামনের কারণে সমালোচনা করে, এটা দেখতে আমার বিরক্ত লাগে ভাই। তবুও একটু মানে বিরক্ত লাগে না যে কারো একটা বিষয় আমি আমার ভিডিওতে ফুটাই তুলবো, এর পিছনে কাটিয়ে দেবো, একটু বিরক্ত লাগে না? হ্যাঁ, নিজের কোনো যোগ্যতা নেই, যোগ্যতাহীন মানুষ তোরা। যদি কোনো যোগ্যতা না থেকে ভিক্ষা করে খা, তবুও কারো পেছনে লাগিস না। কথা বুঝতে পারিস? আর ডুমুরিয়ার খবর তুই কিডা আমি জানিনি, আসলে জানিনি তুই কিডা, জানলে এখন চলে আসতাম। তুই আমার সাথে দেখা কর ভাই, বিশ্বাস কর, তোর সাথে আমি এক কাপ চা খাবো ভাই, এছাড়া কিচ্ছু করবার না। কি করবো ভাই, আমি গরিব মানুষ, কিচ্ছু করার ক্ষমতা আমার নাই। বাইরের এলাকার লোকের কথা কি বলবো ভাই, আমার নিজের এলাকায় কিছু মাদার চোদ আছে, বুঝছেন? নিজের এলাকায় কিছু মাদার চোদ আছে, ওই এলাকা আবার দিদিবেন ভাত পায় না খাইতে, যাই নেতাগিরি চোদাইতে। এটা বকের বাড়ি নেই বাপ, এদিন আর খেয়াল নেই। এই যাবে নেতাগিরি করতেও তাও কোনো নেতার মধ্যে পড়ে না। অরিজিনাল কোনো নেতা যদি কোনো কথা বলে, এটা তো খারাপ কথা বললে শুনতে ভালো লাগে। অরিজিনাল কোনো নেতা যদি কোনো খারাপ কথা বলে, তুগি মতো সাপড়ি নেতারা যদি কথা বলে ভাই, এরা তো ভাই মেনে নিয়ে চায় না। আসলে কথা বললে কোনো নেতা কথা বলবে যে মানুষের উপকার করে, মানুষের বিপদে পাশে দাঁড়ায়। যারা নেতা হয়, এই চেয়ারম্যান, কি বলে চেয়ারম্যান, মন্ত্রী, যাই হয়, এরা মানে নিজের মন থেকে না করলেও মানুষকে দেখানোর জন্য মানুষকে উপকার করে। এই দেখানোর জন্য উপকার করলে কারো তো উপকার হয় না। এরা যদি নিয়ে কেউ কিছু বলে নিজেকে গর্বিত মনে হয়, ওরে মারে মা এত বড় একটা নেতা আমার নিয়ে কথা বলছে, তোর মতো বুকা সুদা ঠোকাতে যদি আমার নিয়ে কথা কয় ভাই, এটা কি মানা যায়? তোর থেকে আমার লেভেল হাই, বুঝতে পারছিস? তাই তুই আমার নিয়ে কথা বলবি না। যাদের লেভেল আমার থেকে হাই, তারা যদি আমার নিয়ে কথা বলে, এটি শুনবানি, কোনো সমস্যা নেই, মুখ বুঝে শুনবান। কিন্তু কি হলো, কারেন্ট চলে গেল না? আসে কথা বুঝতে পারছি রে ভাই, আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত, অনেক দুঃখিত ভাই, যে আসলে আমি কমেন্ট করতে পারতেছি না ভাই, বুঝলেন? কমেন্ট অনেকেই আসলে আমার নিয়ে কথা বলতে, হ্যাঁ ভালো কিছু করবেন, কি আপনার নিয়ে কথা বলবে না, একটু খারাপ কিছু করে দেখেন, ওরে ভাই কথা বলার লোকের অভাব নাই, কথা বলার লোকের কোনো অভাব নাই। একটু খারাপ কিছু করেন, দেখবেন আপনার পেছনে কাটি দিবে, এমন দিয়ে কাটি তো জায়গা পাবেন না। ভালো কিছু করেন। আপু ডুমুরিয়া বাদ দেন। আরে ভাই, ডুমুরিয়ায় আমার জন্ম। ডুমুরিয়া আসলে একটা ইমোশনের জায়গা ভাই, সত্যি কথা বলছি। কারণ আমার এলাকা ছাড়া আমি ঘুরে দেখছি, তো ঢাকায় যেয়ে থেকে দেখছি, খুলনায় থেকে দেখছি ভাই, কোনো জায়গায় ভালো লাগে না এই ডুমুরি ছাড়া ভাই, কোনো জায়গায় ভালো লাগে না। ডুমুর একটা ইমোশনের জায়গা ভাই, এটা ভালোবাসার জায়গা।
এই ইমোশনাল ডায়লগ এর জন্য ডুমুরিয়ার সম্মান নষ্ট হয়ে গেল। সুদানের পর তোর মতো ছাপড়ি নেতা, তোর মতো ছাপড়ি নেতা আমার নিয়ে কথা কস কালার পর। অনেক অনেক ভালোবাসা রইল, ফিরে একদিন কেশবপুর আসেন না বাস চা খাই একসঙ্গে। সবাই শুধু চা খাত দাওয়াত দেয়, বেড়া একটু বিরিয়ানি খাত দাওয়াত দেয়, বিরিয়ানি খেতে আসবো। আপু সুন্দর মল থেকে দেখছি, ধন্যবাদ ভাই। আসলে এতক্ষণ আমি কারো কমেন্ট করতে পারি না, মন থেকে ভালোবাসা রইলো আপনার জন্য, আপনার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো ভাই। সিরিয়াসলি এতক্ষণ কারো কমেন্ট করতে পারি না, মাথা মতো আসলে গরম হয়ে গেছে। কথা বুঝলেন? আরো যে ডুমুরিয়া পেস, তুই যদি ভাইরাল হতে চাস আয়, তোর পেছনে কাটি দিয়ে তোর ভাইরাল করে দেবো, সমস্যা নেই। কিন্তু ভাই উল্টা পাল্টা পোস্ট করিস না ভাই। আমি নিজেই তো মাথা মতো ছিঁড়া, বুঝতে পারছিস? শেষে বেড়া যেই তোর মাইরটা দিবা না, আমারও মায়ের খেতে দিবে। তোর যদি মার দি তা আমারও মায়ের খা দিবেন না। আমি ভাই মায়ের খাতে চাটিস না, তোর মায়েরও দিতে চাটিস না, বুঝছিস? আর পোস্ট যখন করেছি কতি পারলি নে, আমি অমুক সাবাল অমুক, আমার বাড়ি এখানে, আমি তোকে নিয়ে পোস্ট করেছি। আলার পর চুপি চুপি পোস্ট করেছি, পেজে তোর একটা ছবি নেই, ভাঙড়ি পেজ। তোর পেজ এরম টেয়ারা তোর পেজ এরম এটা কোনো ছবি টবি তো সেটা কি এরম ছবি তুলে লজ্জা করে? একটা ছবি দিয়ে রাখ, ছবিটা দেখে তোর চিনি তোর বাড়িতে দাওয়াত খাইতে যাই। আসবো আসবো, চাঁদপুর থেকে দেখছি, চাঁদপুর হাজিগঞ্জ, থ্যাংক ইউ সব বাবা, অনেক দূর থেকে। ডুমুরিয়া মানে তাহলে তো দক্ষিণাপদ, যাই বলেন ভাই, যাই বলেন ভাই, ডুমুরিয়া একটা ভালোবাসার জায়গা। থুকরার বাজারে আসেন আপা, বিরিয়ানি খাওয়াবো তো আপনার। আরে না না, থুকরার বাজারে আছে হালিম, হালিম খাইতে আসবো। আচ্ছা যশোর বিরিয়ানি খাবো, আসবো ভাই, আসবো। কিন্তু আপনারাও আসেন, আমাদের এলাকায় আসেন ভাই, ঘুরতে আসেন। ও ভাইরে ভাই, গালি কোনো ভালো লাগার জিনিস না, গালি আসলে একটা খারাপ। হ্যাঁ আমি খারাপ কিছু করতেছি, ওকে। তো তুই ছাপড়ি নেতা, তুই কবি কেন? আরে কোনো বড় বড় নেতা আরে কবে? আরে নিজের ভিতরে একটা অন্যরকম ভাব কাজ, ওরে মা একটা বড় নেতা মানে কথা বলি, ছাপড়ে বাপড়ে নেতা মেতা। এই টুকাই, তুই আরে নিয়ে কথা কইস কেন? তুই আরে নিয়ে কেন কথা কইস? এটা কর। আমার হাসি নাকি সুন্দর? হাবিবুল্লাহ ইসলাম, আপনার হাসি খুব সুন্দর, থ্যাংক ইউ ভাই। নিজের হাতে বিরিয়ানি রান্না করে খাও। আরে ভাই কি গালি দিতাম রে ভাই? আমি কাউকে উদ্দেশ্য করে গালি দেই? কোনো উদ্দেশ্য করে গালি দেই? হ্যাঁ, ওই যে কিছু ছাপড়ি, ওই যে কি আছে না, রোস্টার, এরা আকে নিয়ে রোস্ট করে। হ্যাঁ ভাই, তোকে কোনো যোগ্যতা নাই, আল্লাহ তোকে যোগ্যতা দেয় নাই। যোগ্যতা থাকলে নিজের যোগ্যতায় যাইয়া এর ভিডিও কর, না হলে থাল একটার হাতে নিয়ে এরকম করে ভিক্ষা কর, তা 2টা টাকা কামাই যাবে। বুঝতে পারছি? মানুষের পিছনে লাগা অভ্যাস, বা কিছু মানুষ সব এলাকায় আছে ভাই, সব আমাকে এলাকায় আছে। সৌদি আরব থেকে দেখতে হবে, ধন্যবাদ ভাই, প্রবাস থেকে আমাকে দেখছেন, ধন্যবাদ। আবার ওর লাস্টে একটা কথা লিখেছে কি যে, কি কথা লিখেছে একটু দেখি আমি। কথা লিখেছে হইতেছে ডুমুরিয়ার আইনে আমাকে গ্রেপ্তার করতে বলতিস, কেন ভাই? আইন তোর বাপের, তুই করলে পর আমার গ্রেপ্তার করবে? আমি এমন কি করছি যারে গ্রেপ্তার করবে? এমন কি করছি ভাই? কিছু করি নাই ভাই, কিছু করি নাই। তোর গলন যাওয়া রোস্টার ছিল জাহিদুল ইসলাম রবি, তোরা দেখলে তো এরা বুকাসুদা লাগে। তোরা দেখলি তো চেহারাটা একটা ফকির নিবার কাজ। সামনেতে সব দিন এমনিতে মাথা মতো গরম, আরো শালা সামনেতে মিজাজ গরম করো। হ্যাঁ সামনেতে খড়নি আসেন একদিন, সবসময় যাই ভাই। ঠিক, আপনি তো আপনার এলাকার গর্ব ভাই। গর্ব হতে চাইনি, কিচ্ছু হতে চাইনি ভাই। আমি আমার মতো চলি ভাই, আমি কারো ইচ্ছা মতো চলি না, বুঝলেন? একটা ডায়লগ আছে, কি ডায়লগ শুনবেন? এই ডায়লগটা ভিডিও নিয়ে কিছুদিন পরে ভিডিও করবো, যে নিজের শরীরের প্রতি যত্নশীল না হলেও নিজের মস্তিষ্কের প্রতি নয়। আমি নিজের ইচ্ছা মতোই চলি, কারো ইচ্ছে মতো নয়। কথা বুঝলেন? কপিলমুনি থেকে দেখছি, ওকে ভাই, সবাই ভালো থাকবেন। আমার আসলে যাই হোক, ডুমুরিয়ার খবর শালা
চুরি চুরি পোস্ট না করে সামনাসামনি আয়, দেখা করি সামনাসামনি। আমি আহামরি খারাপ ব্যক্তি না, আয় সামনাসামনি দেখা করি, তোর অনেক গালি শিখাই দিবানে। ওগো আপনি কমেন্ট করেন না কেন? সুদান খান এবার কিরাম না কমেন্ট পড়েছি ভাই। নিশ্চিত বাবা খাইছে। ভাই বাবা কি ভাই? বাগেরহাট আসেন, চার পান খেয়ে যান। ওকে আসবো ভাই, আপনারাও আসেন ভাই। রাগগুলো অস্থির লাগে আপুর। আরে ভাই রাগ সহজে রাগ করি না ভাই, কিন্তু বলেন মানে বেয়াদবি করার একটা সীমা থাকে, সীমা অতিক্রম করে ফেলেছিস। মানে আমি কাউরে কিছু নিয়ে বলতেছি না, বলে সীমা অতিক্রম করতে করতে একদম চাঁদের দেশে উঠে গেছে ভাই। সীমা অতিক্রম করতে করতে এগিয়ে কত বড় সাহসের, এই ডাইরেক্ট আর ছবি নিয়ে পোস্ট করতেছে, কত বড় সাহস। আপনার কথা শুনে হাসি লাগে। আরে আসেন ভাই, আমিও একটা বলদ, আমিও সিরিয়াস মুহূর্তে হেসে দেই। আপনার গালাগালি কি জন্য করেন সেটার উত্তর দেবেন এখন? অফকোর্স দেব, কেন দেব না গালাগালি? আরে আমার নতুন আইডি, নতুন আইডিতে আমার ফলোয়ার লাগবে তো, এটা আমি নিজের স্বার্থে গালাগালি দেই। তো গালাগালি দিলে ভিউ হয় না, সমস্যা কি? আমি কিছুদিন আমি গালাগালিতে ভিডিও করলাম, আমার যখন ফলোয়ার হয়ে যাবে তখন আমি ভুং ভাং যা ভিডিও ছাড়বো তাতেই ভিউ হবে। বাট প্রথমে ভাই আপনারা আমার পেজ চেক করেন, আমার পেজ আপনারা চেক করেন। পেজের বয়স অনেক হইতে পারে, আমি কন্টিনিউ ভিডিও ছাড়ি হচ্ছে এখনো 20 দিনও হয় নাই। মানে আমি যে কন্টিনিউ রেগুলার ভিডিও ছাড়ি 20 দিনও হয় নাই ভাই। আর ফেসবুকে পেজে ফলোয়ার হওয়া এত সহজ মনে করেন আপনারা? এটা কি টিকটক পাইছেন যে হুক করে ফলোয়ার বেড়ে যাবে? এটা টিকটক না ভাই, এটা ফেসবুক। ফেসবুকে ফলোয়ার বাড়ানো খুব টাফ বিষয় ভাই, খুবই টাফ বিষয়, কথা বুঝলেন? আর যারা আমাকে পছন্দ করে ব্লক মেরে দেন, বাল আমাকে দেখেন কেন, ব্লক মেরে দেন বাইক গাছা থেকে। এটা আমাদের গ্রামের অভ্যাস। হরে ভাই, এই গ্রামে মানুষের পিছনে লাগার মানুষের অভাব নাই রে ভাই। এই গ্রাম থেকে যদি এই পাতি নেতা দূর হইতো ভাই, গ্রামে শান্তি ফিরে আসতো। পাতি নেতার অভাব নাই রে ভাই, কোনো অভাব নেই পাতি নেতার। এত পাতি নেতা কোয়ান্তে আসে আল্লাহ বাবু সেই জানে। আসেন চিকর গাছা গদখালি, গদখালি গেছিলাম ভাই। আমার যে একটা গলদাত আছে, আমার ফকিন্নি মার্কা আসে, আপনার ভাল লাগে? আমার বকাগুলো শুনতে আসেন। হ্যাঁ, সুব্রত কুমার আচার্য, সত্যি বলতে আপনার কথা বকাগুলো কি লিখছে, বকাগুলো শুনতেই আসি আমি। হ্যাঁ ভাই, আপনাদের মতো কিছু মানুষদের নিয়েই তো আমি থাকতে চাই। আমার তো এত ভাই পার্সোনালি লোক লাগবে না যারা গালি পছন্দ করে না, এদের তো আমার লাগবে না ভাই। আমাকে ব্লক মেরে দিলেই তো হয়, আমাকে ব্লক মেরে দেন না, তাহলে তো হয়ে গেল। এই আপনাদের মতো যারা আছেন, যারা আমার গালি শুনতে পছন্দ করেন, আমার ভিডিও পছন্দ করেন, এদের জন্য আমি ভিডিও বানাবো, এরাই দেখবে। আমার বেশি ভাবালা লোক আমার লাগবে? তোকে মতো ভাবালা লোক আমার লাগবে না ভাই। কি অবস্থা, কেমন আছেন? ভালো আছি। ইমরান ভাই তুমি বাড়া এত গালাগালি দাও কেন? কি করবো ভাই, কর গালাগালি ছাড়া জীবন চলে? নো। ইব্রাহিম হোসেন ভাই, আমি কোনো ডুমুরিয়ার গর্ব না। আমি কি হু আই এম, আমি কি আমি কিচ্ছু না ভাই, আমি নাথিং পারসন, কিছুই না। আমি 2 দিনের যে বলে না টিকটকার, 2 দিনের টিকটকার যেটাকে বলে, আমি সেটাই। আমি আহামরি কেউ না যে আমার জন্য ডুমুরিয়ার কি একটা লিখছেন বাড়া, ভুলে গেছি, আমাদের ডুমুরিয়ার গর্ব লিখছেন। আমি এমন কেউ না যে আমার জন্য ডুমুরিয়া গর্ব হবে, বা আমি এমন কেউ না যে আমার জন্য ডুমুরিয়ার মান সম্মান নষ্ট হবে, এমন কেউ না আমি। তা বুঝলেন? আমি বললাম না নাথিং পারসন ভাই। আমি 2 দিনে এই যে ভিউ হয়েছে 2 দিন, আমি আহামরি কেউ না। আমি সামান্য একজন বলে না টিকটকার, কেউ কেউ আবার টিকটকার বলে মুখটা ভ্যাসকাইয়ে যেন কি একটা হয়ে গেছে। এই তোরা টিকটক করস না? তোকে ফোনে টিকটক অ্যাপস নাই? টিকটকার কয় তো কয় মুখটা ভ্যাসকাইয়ে কয়, তোকে টিকটকে ভিউ আনে, তোকে সমস্যা। তোরা তো ভিডিও ছাড়িস, ভিউ আনে, তোর সমস্যা। ওদের বলে একটু বিশ্লেষণ দেবেন তো। পাতি নেতা কাদের বলে জানেন না? বিশ্লেষণ দিয়ে আইসি আগে, ওই টেনি দেখেন দেন পাবেন। পাতি নেতা ওই যে যারা নেতার পিছন পিছন ঘুরবে, ওই যে বড় বড় নেতা আছে, চেয়ারম্যান বা ভাই আমি এত বুঝি না তো, যারা বড় বড় নেতা আছে এদের পিছন পিছন ঘুরবে, ঘুরে মানুষকে দেখাবে আমি কিন্তু সেটা হোল কমান্ডার, আমি কিন্তু বিশাল কিছু পারি, দেখাবে। এর কেউ বিপদে পড়বে কোনো, ভাই এর কেউ ডাকবে না, এই পাতি নেতার কেউ ডাকবে না, নিজ থেকে যে এই মানুষের সামনে হাজির হবে।
এই যে ভক্কর চক্কর বুঝায় বলবে কি ঠিক আছে বিষয়টা আমি দেখতেছি, তাহলে কিছু খরচপাতি দাও। বা এমনও লোক আছে যারা ডাইরেক্ট বলে যে ওই নেতা তো এরকম কিছু খাবার পানির জন্য টাকা চাচ্ছে, তাহলে টাকা পয়সা দেন কিছু। এটা আপনারাই নিজেরাই জানেন ভাই, এটা আমি কি বলবো বলেন। আমার থেকে আপনারা সিনিয়র পারসন, আমি 2 দিনের কি বলে বৈরাগী, আপনারা পার্মানেন্ট এখানে। আমি আর কি বলবো বলেন, আমার কিছু বলার আছে? যা একবার ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই যে ডুমুরিয়ার খবর যে পেজটা, এর সাথে আমি যখন দেখা করবোই তো দেখা, এর সাথে দেখা না করলে আর পেটের ভাত হজম হবে? এর পেজে আরে নিয়ে ছবি ছেড়েছে একটু ফেমাস হওয়ার জন্য, এরে নিয়ে এবার সেলফি তুলে তারপরে ছাড়বো। এর সাথে তো দেখা না করলে আর পেটের ভাত একদম হজম হবে না। দেখা করবো, যদি বিদেশও থাকে, বিদেশ যে সাথে দেখা করবো, তার টা হবো কানে বেড়া বিদেশ ভিডিও করবো ভাই, ইনশাল্লাহ করবো। স্টাইলিশ এখন, আরে ভাই ফকির নিয়ে স্টাইলিশ চুল টুল দিছি যাতে ভালো দেখা যায়। আরে তো ফকির নিয়ে, আরে লাইভে ফিল্টার নেবে, ফিল্টার ছাড়া আমি এবার ভিডিও করি না। তাই একবার ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, টাটা।